আমার বড় ছেলে মারা যাওয়ার 6 দিন পরে আমি জার্মানি এমবেসিতে গেছি। তো আমি ওই সময় পড়তাম সাদা লুঙ্গি আর সাদা পাঞ্জাবি, আর হাতে আমার স্টিলের পানের কোটা থাকে না, ওটা হাতে ছিল। আমি খুব পান খাইতাম। 6 দিন আগে বড় ছেলে মারা গেছে, বোঝেন না আমার মেন্টালিটি কীরকম? হ্যাঁ, আরে বোঝেন তো। আমার ইন্টারভিউ ডেট ছিল, কি করব, যাইতে আমি বাধ্য। তা আমি যখন ঢুকছি এমবেসিতে, তো সবার চেহারা দেখা বুঝলাম যে সবাই আমাকে দেখা ভাবতে ছিল, কেউ কেউ তো মুস্কি মুস্কি হাসতে ছিল, আর সবাই ভাবতে ছিল যে কুকিলের ভিতরে কাক কোত্থেকে আসলো। কুকিলের ভিতরে সব তো সেই জায়গায় গেছে, ঠিক না? বিলকুল এমন যে জার্মানিরা দেখো কয় যে আরে বাবা রে বাবা, আমাদের চেয়ে আপডেট, ঠিক না? আর কিছু না জিগেই ভিসা মেরা দেয়, ঠিক না? তা আমি যখন ডাকছে আমি গেছি, তা আমাকে জিজ্ঞেস করতেছিল, তুই এতদিন এত দেশে গেছিস, আমাদের দেশে যাস নাই কেন? তা আমি বললাম প্রয়োজন ছিল না, এখন একটু প্রয়োজন হয়েছে, এই জন্য যাব। বলছে কি করো? আমি কি ব্যবসা করি। কিসের ব্যবসা? এই ব্যবসা। তো বললো আমার সোনাগুলা কালো কেন? তাই আমি বললাম তুমি পারফিউম ব্যবহার করো বেশি। বলছে এটা তো ঠিক, তো এটা আমি এটাকে ধোলাই করব কিভাবে? তাই আমি বললাম চল আমার কারখানায়। তো বললো এত দূরে তো যাওয়া যাবে না, ঘরোয়াভাবে বলো। তা আমি ওরে ঘরোয়াভাবে, আমি কিন্তু দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে, ভিসা। আমি যখন ঘরোয়া পদ্ধতি বললাম, ওর প্রিন্ট শেষ। আমাকে বললো 6400 টাকা দাও, দিলাম। বললো তুমি 2 মিনিট বসো। আমি আইসা ডাব আবার পানের থেকে একটা পান খাইলাম, মুখে দিলাম। 2 মিনিট যায় না, 1 মিনিটের মাথায় আমাকে ডাক দিল, দিয়া বলল যে তোমার ভিসা রেডি, চলো। তো মানুষে তো এমনি দেখে, আমি উল্টায় দেখতেছিলাম। মানে ভিসার মুখটা হইল ওই যারা ভাবছিল কুকিলের ভিতরে কাকায়া পড়ছে ওদের দিকে, আর পাসপোর্টের উল্টা দিকটা কি আমার দিকে। আমার তো দেখানো দরকার ছিল, দেখ তোদের বাবে তো বসতেছিলাম আমি, কুকিলের ভিতরে কাক চলে আসছে, বয়া থাকো, আমি কিন্তু ভিসা নিয়ে গেলাম। তো বুঝানোর জন্য বলতেছি, শুধু কাহিনী না, এটা উপদেশ আছে, উপদেশ। যুবক যতই ওদের রঙে সাজো, ওরা তোমাকে আপন মনে করে না, কেননা ওরা তোমার রূপরেখা দেখে না, সাজ গোজ দেখে না, ওরা দেখে অনলাইনে তুমি কি লেখছো। অনলাইন চিনো? অনলাইন আজকাল চাকরিতে অ্যাপ্লাই করতে গেলেও ধর্ম কি লিখতে হয়, জন্ম নিবন্ধন করতে গেলেও ধর্ম কি লিখতে হয়, আইডি কার্ড বানাইতে গেলেও ধর্ম কি লিখতে হয়, জমিনের দলিল করতে গেলেও ধর্ম কি লিখতে হয়, পাসপোর্ট বানাইতে গেলেও ধর্ম কি লিখতে হয়, সরকারি বহু জায়গায় ধর্ম লিখতে হয়। তুমি বিনা দ্বিধায় ধর্ম লেখা দিয়ে আসছো। ইসলাম ওটা অনলাইনে সারা দুনিয়ায় চলে গেছে, বিদায় ওরা অনলাইন দেখে, তোমার চুল কাটার স্টাইল দেখে না। হ্যাঁ, তোমার সারাদিন অনলাইন ব্যবহার করতে 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 মাঝে মাঝে দেখি তো 2-3 জন বইয়া দেখতে দেখতে জোশে চলে আসে, জোশে। এখন ফোনের ভিতর দিয়ে হাতও ঢুকবে না, আর যারে দেখতেছে ও কোন জগতে আছে এটাও জানে না, কিন্তু মজা তো লইতেই হইব, ঠিক না? তো মজা লয় কেমনে জানেন? এই যুবকরা তো মোবাইলই টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, তুমি যতই মোবাইলে টাচ করে চুমা দাও, অনলাইনে চলে গেছে ইউ আর মুসলিম, তোমাকে ওই টাকা দিয়ে যেতে হবে, এত সহজ না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, আসো এই চেহারাটা আল্লাহকে দেখাইতে হবে। কিন্তু দাবিটা বড় বড় ছিল, কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন। দাবিটা বড় ছিল, আল্লাহকে মানার দাবি ছিল, আমাকে মানো। কিন্তু প্রশ্ন চলে আসছে, আপনাকে চোখে দেখা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনাকে মানব তো মানব কোথায়? আপনি থাকেন কোথায়? আমি থাকি কোথায়?
আপনারকে মানবো তো মানবো কি করে? তো সহজ করছেন, বলছে আমাকে মানতে হবে না, আমি আদর্শ দিলাম, বন্ধু দিলাম, আমার বন্ধুকে মাইনা দেখা, আমার বন্ধুকে মানলেই হবে। আবার বন্ধুও এমন বন্ধু, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হায় মুসলমান, বুঝলো না এই তিন শব্দ? বন্ধু ওই বন্ধু যিনি আইসেই ঘোষণা দিল, হায় হায় সাহাবায়ে কেরামকে তো বলছেন 10 ভাগ ছাড়লেও তোমাদের নিস্তার নাই, কিন্তু আমাদের ব্যাপারে যিনি বলছেন যদি 10 ভাগের 1 ভাগও মানো, লাউ উমিলা উসরা মা উনজিলা বি, 10 ভাগের 1 ভাগও যদি মানো তাইলেও তোমরা 100 নাম্বারে পাশ করবে। 10কে আল্লাহ 10 দিয়ে গুণ করবে, 100 হবে। কিন্তু দয়ার সমুদ্রে মনে হয় জোশ একটু, তরঙ্গ একটু বেশি ছিল, তো আগে বলে দিছে, শুনো আমার উম্মত, মান আহিয়া সুন্নতি মান তামাসসাকা সুন্নতি। এক সময় আসবে শুধু একটা সুন্নত যদি ধরে রাখতে পারো, একটা সুন্নত। আমি শেষ জায়গায় চলে আসছি। আজকে মুসলমানের দুরবস্থা কেন? আমি একটা দুরবস্থা দেখাবো, একটা দুরবস্থা। ফিলিস্তিনের যুদ্ধ আজকে 1 বছর 1 মাস, পড়ায় 16 থেকে 17 দিন। গত অক্টোবরে একটা সেমিনার হলো, জাতিসংঘের বাৎসরিক সেমিনার, আর এই অক্টোবরে একটা হলো। দুনিয়ার যতগুলা দেশ আছে সমস্ত দেশের কর্ণধাররা ওই সেমিনারে উপস্থিত ছিল। 60 মুসলমান দেশের শাসকরাও ছিল, 60টা মুসলমান দেশের শাসক। তার ভিতরে 4টা দেশ এরকম যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর টাকার উপরে কোনো টাকা দুনিয়াতে নেই, না ডলার, না পাউন্ড, না ইউরো। 1 কুয়েতি টাকা দিলে $5 পাওয়া যায়, 1 ওমানি টাকা দিলে $3.5 পাওয়া যায়। কত? কত? এইখানে প্রবাসী থাকলে জিজ্ঞাসা করেন তো কয়শো টাকা বেতন পায়? 100-150 টাকা উঠবে, নাইলে 200 টাকাই বেতন পায় ওমানে। ব্রুনাই তো এরকম 60-70 টাকা বেতন পায়। ওইটা আনলেই বাংলাদেশে এতটি হয়, এতটি। বুঝাইতে পারি নাই। ওরাও ছিল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। বলুক মিডিয়াওয়ালারা পারছে কিনা, বলুক শিক্ষিত মানুষ পারছে কিনা। 200 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড়, ছোট একটা নিন্দা প্রস্তাব। এই দুরবস্থা কেন? আজকে যদি একটাও মানতো, একটা। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন, এখন সময় আসছে, নাইলে আপনি স্লোগান জানেন না, আমি স্লোগান জানি। আপনি স্লোগান শুনেন নাই, আপনি শুনলেও বুঝেন নাই। সারা দুনিয়া স্লোগান দিতেছে মুসলমান ছাড়া, সারা দুনিয়া। অদ্দাআহুম রব্বুহুম, মুসলমানকে মুসলমানের রব ছেড়া দিছে। যদি ছেড়া না দিত তাহলে ফিলিস্তিনের মতো জায়গায় 1 বছর যুদ্ধ হয়তো হয় কি কইরা। আপনি বলবেন এটা বলেন কেন? এটা এই জন্য বলি, ওইখানে তো খলিল ঘুমাইতেছে, ইব্রাহিম খলিলের কবর তো ওইখানে। আমি তো 14 বছর আগেই 2 চোখে দেখা বলতেছি, কোনো মিডিয়া দিয়া না। আমি তো 14 বছর আগে গেছি। ইব্রাহিম খলিল তো ওইখানে ঘুমাইতেছে, মুসা আলাইহিস সালাম তো ওইখানে ঘুমাইতেছে। 70 জন নবীর কবর চিহ্নিত তো ওইখানে। মুসলমানের প্রথম কেবলা ওইখানে। 1.25 লক্ষ নবীদের সেমিনার মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে। ওইখানে 1 বছর যুদ্ধ হয় কি করে? এই জন্য ওদের স্লোগান হলো মুসলমানের রব মুসলমানকে ছেড়ে দিছে। দ্বিতীয় স্লোগান হইল এখনই সময়, আল আন তুরিদুনা আন তুদাম্মিরু কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। আল আন, এখনই সময়।
তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। এখনই সময়, যেমন খুশি তেমন মনে চায় মাটির সাথে মিশায়া দিতে পারো। দুনিয়া তো এটা, কালকে চেহারাটা কি দেখাবো আল্লাহকে বলেন? কি দেখাবেন বলেন? যুক্তি পেশ করবেন? কি যুক্তি, কি তর্ক? এই জন্যই তো বললাম আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইতো না। আবু তালেবের কবর আমাকে শতবার কাঁদাইছে। এই গত আগস্টের 17 তারিখে আমি মক্কা মুকাররমায় ছিলাম। আমি মক্কা হয়ে বাংলাদেশে 18 তারিখে আসছি। যখনই দেখি তখনই চোখে পানি আসে। কেন আপনি জানেন না, কারো ভিজিটিং কার্ড না চললেও আবু মুহাম্মদুর রসুল্লাহটা চলা দরকার ছিল। ঠিক, আপনি চিনেন মুহাম্মদুর রসুল্লাহকে? কি চিনেন? আরে চিনেন? চিনেনও না, বুঝাইতেও পারবো না। সমগ্র সৃষ্টির অস্তিত্বের আগে যিনি আল্লাহর সামনে বসা ছিল, আর যেদিন দুনিয়াতে অস্তিত্ব নিছেন ওই দিন থেকে তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা। এই জন্য শেষ কথা, আসেন আজকের থেকে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? পাক্কা? দ্বিতীয় একটা কাজ করেন, শুধু বেশি করতে হবে না। আমি চ্যালেঞ্জ দিয়া বলবো, একটা কাজ আজকের থেকে অঙ্গীকার করেন, নামাজ আর কোনোদিন ছাড়বো না। পারবেন? পারবেন? শেষ আমি একটা জিনিস আপনাদের কাছে আবদার রাখবো, এটা মাদ্রাসার জন্য না, কেননা ফিলিস্তিনে শেষ আমি দেখতেছি বৃষ্টি আসতেছে, আমিও দেখতেছি, কিন্তু আমার চোখ বন্ধ না। শেষ কথা, ফিলিস্তিনের জন্য আমাদের দিল জ্বলে বটে, কিন্তু আমাদের করার কিছু নাই, ঠিক না? কেননা আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, ঠিক না? ওরা হলো ওই পারে, ঠিক না? উচিত ছিল আমাদের 2 রাকাত সালাতুল হাজত পড়া আল্লাহর কাছে অনুরোধ করা উচিত ছিল, কিন্তু আমরা তো এটা তো অভ্যস্ত না। কেউ পড়ছে কিনা আমি জানি না আজ পর্যন্ত, যে 2 রাকাত সালাতুল হাজত পড়া আল্লাহকে বলছে, আল্লাহ আমি এত দূরে কিছু করতে পারি না, আপনি একটু কিছু করেন। যদি নামাজ নাও পড়তে পারলাম তো আরেকটা করণীয় আমাদের ছিল, সেটা হলো ডেলি ওদের জন্য 2 টাকা সদকা। সদকা বড় পাওয়ারফুল। আর সদকা হলো যুবকদের ওই ডায়লগ, মারমু এইখানে পড়বো আরেকখানে। আপনি সদকা দিবেন এইখানে, এটার প্রতিক্রিয়া পড়বো যায় ইসরায়েলের মাথার উপরে। আমি এই মাদ্রাসার জন্য চাঁদা করব না, আমি ফিলিস্তিনের জন্য করব, কিন্তু ব্যবহার হবে এই মাদ্রাসায়। কেননা এটা পাঠানো যাবে না। কেউ যদি বলে পাঠানো যাবে, আমি এটাতে বিশ্বাসী না। এই জন্য আপনাদের কাছে হাত জোর, যদি ফিলিস্তিনের জন্য আপনাদের ব্যথা থাকে, আপনারা কি সদকা দিবেন? কে কে দিবেন দেখি? পাক্কা? তাইলে ছেলেদেরকে পাঠায় দেন ফিলিস্তিনের জন্য সদকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টেজে যারা আছে এরা স্টেজে দেই। এটা ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিন, এই মাদ্রাসার জন্য না। কেউ চুলা না যায়, হাতে হাতে নিয়ে আনেন, হাতে হাতে নিয়ে আনেন, হাতে হাতে সদকা।